আসসালামু আলাইকুম এসএসসি 2026 ব্যাচের শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এমন একটা টপিক শিখিয়ে দিব যা না জানলে কিন্তু জারণ বিজন বিক্রিয়ায় তোমরা মেলাতে পারবে না, আর তা হচ্ছে জারণ সংখ্যা নির্ণয়। জারণ সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় তার 3টি গোল্ডেন রুলস নিয়ে যেমন আলোচনা করব, ঠিক একইভাবে বোর্ড প্রশ্নের সমাধান এবং জাদুঘরের টেকনিক শিখিয়ে দিব। জারণ সংখ্যা নির্ণয় তোমাদের জন্য এত বেশি ইম্পর্টেন্ট তা কিন্তু বলে বোঝানো যাবে না। এই জারণ সংখ্যা নির্ণয় তোমাদের মাস্ট শর্ট কোয়েশ্চেন সৃজনশীলের ক্ষতে অনুধাবনে মাস্ট থাকবে, এটা তুমি লিখে নাও। প্রত্যেকটা বোর্ডেই দেখবে যে জারণ সংখ্যা নির্ণয় এটা অবশ্যই তুমি কোনো না কোনো প্রশ্নে পাবেই, হয় তুমি সংক্ষিপ্তে পাবে, না হলে তুমি অনুধাবনে পাবে। সো জারণ সংখ্যা নির্ণয় কিন্তু তোমাদের জন্য এসএসসি 2026 ব্যাচ বিশেষ করে তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আজকের ভিডিও যদি তুমি সম্পূর্ণ ভালো করে মনোযোগ সহকারে দেখো, জারণ সংখ্যা নির্ণয় নিয়ে আমি তোমাকে কথা দিচ্ছি তোমার আর কোনো প্রবলেমই থাকবে না। তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের জারণ সংখ্যা নির্ণয়ের ভিডিওতে চলে যাই। আচ্ছা, প্রথমে আমি তোমাদেরকে একটা চার্ট দেখিয়ে দিচ্ছি। এই চার্টটা একটু মাথায় রাখার চেষ্টা করবে। এইটা যদি একটু মনে থাকে তাহলে তুমি বেশিরভাগ জারণ সংখ্যা নির্ণয় করে ফেলতে পারবে। প্রথমে রয়েছে গ্রুপ 1। গ্রুপ 1 এর মৌলগুলোর নাম কি তোমাদের মনে আছে বলো তো? গ্রুপ 1 এ এখানে আমি জাস্ট 3টা দিয়েছি, সোডিয়াম, পটাশিয়াম, লিথিয়াম। এছাড়াও আর কে আছে? আমি যদি সিরিয়ালি বলতে থাকি, গ্রুপ 1 এর মৌলগুলো কে? হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এবং ফ্রান্সিয়াম। এরা হচ্ছে কে? প্রত্যেকেই গ্রুপ 1 এর মৌল এবং তাদেরকে বলা হয় ক্ষার ধাতু। আর গ্রুপ 1 এর জারণ সংখ্যা +1, এটা জাস্ট মাথায় রেখে দিবে। গ্রুপ 1 এ কারা আছে আমি এখানে লিখেও দিলাম, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। এই কয়েকটা মৌলের অর্থাৎ এই সকল ক্ষার ধাতুর জারণ সংখ্যা +1 শেষ। তারপর রয়েছে গ্রুপ 2। গ্রুপ 2 কে আমরা সাধারণত বলে থাকি মৃৎক্ষার ধাতু। মৃৎক্ষার ধাতুর জারণ সংখ্যা হচ্ছে +2। গ্রুপ 2 এর মধ্যে কারা রয়েছে বলো তো? গ্রুপ 2 এর মধ্যে রয়েছে বেরিলিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম তো লেখাই আছে, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। এরপর রয়েছে কে? স্ট্রনসিয়াম, এরিয়াম এবং রেডিয়াম। এরা হচ্ছে গ্রুপ 2 এর মৌল। আর গ্রুপ 2 এর জারণ সংখ্যা তাহলে কত হবে? +2। তাহলে এই সকল মৌলের জারণ সংখ্যা হচ্ছে +2। তারপর রয়েছে গ্রুপ 17, মানে হচ্ছে হ্যালোজেন গ্রুপ যাদেরকে আমরা বলে থাকি। হ্যালোজেন গ্রুপের জারণ সংখ্যা হচ্ছে -1। এখানে আমি 3টা দিয়েছি, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এছাড়াও আর কারা আছে? ফ্লোরিন আছে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এছাড়াও রয়েছে অ্যাস্টাটিন এবং টেনেসিন। এরা হচ্ছে কি? গ্রুপ 17 এর মৌল যাদের জারণ সংখ্যা হচ্ছে -1। এরপরে রয়েছে অক্সিজেন। অক্সিজেনের এখানে আমি একটা সাধারণ যে জারণ মান এইটা দিয়েছি, যেটা আমরা সচরাচর ব্যবহার করে থাকি বা বেশিরভাগ যৌগের ক্ষেত্রে অক্সিজেনের জারণ মান সাধারণত দেখা যায় -2। এই যে এখানে লিখেও দিয়েছি যে অধিকাংশ ক্ষেত্রে অক্সিজেনের জারণ মান -2 হয়। এছাড়াও আরো কিছু রয়েছে, ধরো অক্সিজেন যদি পার অক্সাইড রূপে থাকে। এখন পার অক্সাইডটা কি? এই যে পার অক্সাইড। পার অক্সাইড কোনগুলো একটু বলি। পার অক্সাইডের মধ্যে রয়েছে হাইড্রোজেন পার অক্সাইড। হাইড্রোজেন পার অক্সাইডের ক্ষেত্রে তখন তার জারণ সংখ্যা হয়ে যাবে -1। এবং পার অক্সাইড ছাড়া যদি সুপার অক্সাইডের কথা চিন্তা করি, সুপার অক্সাইডের মধ্যে কে রয়েছে? Na2O। এইটার ক্ষেত্রে জারণ মান হবে -1/2। এই দুইটা একটু অপশনাল, এই দুইটা একটু মাথায় রাখার চেষ্টা করবে। যদি হাইড্রোজেন পার অক্সাইড বা সোডিয়াম অক্সাইড এগুলো দিয়ে দেয়, তখন এইগুলো করার চেষ্টা করবে যে -1 হচ্ছে অক্সিজেনের এবং সুপার অক্সাইডের বেলায় -1/2। তবে বেশিরভাগ ক্ষেত্রেই তোমাদের যে সাধারণ অক্সিজেনটা আছে এটার জারণ মান দিয়েই আমরা বের করে থাকি। আর মুক্ত মৌল যারা কিনা একদম রাজার হালে থাকে, তাদের মধ্যে অন্য কোনো কিছু নেই, যেমন হচ্ছে ফেরাস, হাইড্রোজেন, অক্সিজেন, P4। এখানে আরেকটা মিসিং রয়েছে S8। এই দুইটা দেখলে না বেশিরভাগ স্টুডেন্টরাই ঘাবড়ে যায়। এটা ঘাবড়ানোর কিছু নেই, ওদের জারণ মান জাস্ট হচ্ছে 0 মানে 0, জারণ সংখ্যা হচ্ছে 0। তাহলে জাস্ট এই চারটা তোমরা একটু মাথায় রাখার চেষ্টা করবে, তাহলেই কিন্তু জারণ সংখ্যা নির্ণয়ের অর্ধেক কাজ শেষ। এইটা ছাড়াও তোমাদেরকে আমি আরেকটার কথা বলছি, যেমন হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেনের জারণ মান সাধারণ ক্ষেত্রে হাইড্রোজেনের জারণ মান ধরা হয় হচ্ছে +1, ঠিক আছে? যেমন ধরো NH3, বা আমরা পরবর্তীতে যখন করতে যাব তখন আরো দেখতে পারবো। কিন্তু যদি হাইড্রোজেন ধাতব হাইড্রাইড রূপে থাকে তখন তার জারণ মান হবে -1। ধাতব হাইড্রাইড বলতে কারা রয়েছে বলতো? যেমন রয়েছে সোডিয়াম হাইড্রাইড, এছাড়াও রয়েছে ক্যালসিয়াম হাইড্রাইড, এরা। সো হাইড্রোজেনের সাধারণ জারণ মান হচ্ছে +1, কিন্তু যখন ধাতব হাইড্রাইড অবস্থায় থাকবে, ধাতুর সঙ্গে যুক্ত অবস্থায় থাকবে, তখন তাদের জারণ মান
হবে -1, ঠিক আছে। সো এই চারটা একটু ভালো করে তোমরা দেখার চেষ্টা করবে। এখানে ক্ষার ধাতু যারা গ্রুপ 1 তাদের জারণ সংখ্যা 1, মৃৎক্ষার ধাতু গ্রুপ 2 এর তাদের হচ্ছে +2, হ্যালোজেন অর্থাৎ গ্রুপ 17 তে যারা রয়েছে তারা হচ্ছে -1, অক্সিজেনের ক্ষেত্রে সাধারণত ধরে থাকি -2, মুক্ত মৌল যারা তাদের হচ্ছে 0, হাইড্রোজেনের সাধারণ ক্ষেত্রে ধরি +1 আর ধাতব হাইড্রাইড অবস্থায় -1। সো আশা করছি এই যে এতটুকু বুঝতে পেরেছো, এতটুকু দিয়েই এখন চলো আমরা জারণ সংখ্যা বের করা শুরু করে দেই, একদম ইজি, ঠিক আছে। সো প্রথমেই রয়েছে সালফিউরিক অ্যাসিডে সালফারের জারণ সংখ্যা বের করতে বলেছে। এখন যার জারণ সংখ্যা বের করতে বলবে তার জারণ সংখ্যা আমি প্রথমেই ধরে নিব, এটা আমরা ধরে নিলাম যে মনে করি সালফারের জারণ সংখ্যা x। এখন আমি এই যে টোটাল যৌগটা রয়েছে সাধারণত এটা মাথায় রাখবে যে নিরপেক্ষ যৌগের জারণ সংখ্যা 0। তাহলে এখন সালফিউরিক অ্যাসিডের যদি আমি করতে যাই, আমি একটু সাইডে তোমাদেরকে লিখে দেখাই। এখানে আমরা হাইড্রোজেনের ক্ষেত্রে সাধারণ মান কি ধরবো, মানে সাধারণ জারণ সংখ্যা কি ধরবো, সাধারণত ধরবো +1। সালফারের জারণ মান তো আমার জানা নেই। আর রয়েছে কি অক্সিজেন, অক্সিজেনেরও আমরা কোনটা ধরবো সাধারণ বেলায় -2। তাহলে এখন যদি আমি লিখতে যাই পুরো সমীকরণটা, হাইড্রোজেনের তাহলে কি +1। আর হাইড্রোজেন কয়টা রয়েছে এই যে এই যৌগের মধ্যে, হাইড্রোজেন রয়েছে 2টা, তাহলে +1 × 2 গেল, এইটার সঙ্গে এটা যোগ হবে। এখন সালফার কয়টা আছে, সালফার একটাই আছে, তো আর সালফারের বদলে আমি জারণ সংখ্যা ধরেছি x, তারপরে আবার দিব যোগ চিহ্ন। এবারে আসি কি অক্সিজেন, অক্সিজেনের জারণ মান কত সাধারণ ক্ষেত্রে -2, তাহলে এখানে হবে কি -2 × অক্সিজেন কয়টা রয়েছে এখানে 4টা আছে, তাহলে এখানে আমি কি লিখবো 4 সমান, আমি কি বললাম একটু আগে যে যৌগ সমূহের ক্ষেত্রে তাদের সকল জারণ সংখ্যার যোগফল 0 হবে। আবারও বলছি, যৌগ সমূহের ক্ষেত্রে তাদের সকল মৌলের জারণ সংখ্যার মান 0 হবে, মানে জারণ সংখ্যার যোগফল 0 হবে। এখন তাহলে আমরা যদি এটার সলভ করতে যাই, মানে x এর মানটা আমার জাস্ট বের করতে হবে, +1 × 2 তার মানে হচ্ছে 2 + x, আর এখানে তাহলে কি থাকে -8, -2 × 4 -8, আর এখানে হয়ে যায় কি প্লাস মাইনাসে -8 সমান 0। তাহলে এখন যদি আমি এই দুইটাকে ওই পাশে পাঠিয়ে দেই তাহলে কি হয়, -8 ওই পাশে গেলে +8, আর +2 এই পাশে চলে আসলে হয়ে যায় -2। তাহলে আমার মানটা কি আসে, x সমান 6, তার মানে কি +6, কারণ কিছু তো সামনে নেই, তার মানে ও হচ্ছে প্লাস অবস্থায় আছে। এখন তুমি এই +6টা এখানে বসাও, দেখো কি আসে, +6 যদি বসাও, এখানে ছিল কি 2, এখানে হচ্ছে 6, তার মানে 8, আর হচ্ছে -8, তো এই যে 0ই আসে, তাই না। সো এই জন্য আমরা শুরুতেই যৌগের জারণ সংখ্যার যোগফল 0 ধরে কাজ করি। এইটা তোমার করতে হবে না, এটা আমি জাস্ট তোমাদেরকে একটু বুঝিয়ে দিলাম, এটা তোমাদের করার দরকার নেই, এটা আমি জাস্ট তোমাদেরকে একটু বোঝালাম, ঠিক আছে। তাহলে দেখো কত ইজিলি আমরা জারণ সংখ্যার মান বের করে ফেললাম সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে। আরেকটা আবার তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, যখন তোমার কাছে একটা যৌগ দেয়া থাকবে আর যার জারণ সংখ্যা বের করতে বলবে, সেটা তুমি x ধরে নিবে, ধরার পরে বাকি যে দুইটা দেয়া আছে তাদের যোগফল সমান 0 ধরে জাস্ট x এর মান বের করব, একদম ইজি। চলো আমরা আরেকটা করি, আরেকটা করলে আমাদের জন্য আরো ইজি হয়ে যাবে। দেখো এখানে প্রথমে কি রয়েছে, পটাশিয়াম ডাইক্রোমেট রয়েছে, এইখানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা প্রথমে কি করব, মনে করি ক্রোমিয়ামের জারণ সংখ্যা x। এখন আমি একটু সাইডে বাকিগুলোর যে জারণ সংখ্যা তা লিখে নিই, এটা কিন্তু তোমাদের লেখার দরকার নেই, হ্যাঁ এটা তোমরা লিখবা না, আমি জাস্ট তোমাদের সুবিধার জন্য সাইডে একটু লিখে দিচ্ছি। পটাশিয়াম হচ্ছে গ্রুপ 1 এ রয়েছে, আর গ্রুপ 1 এর জারণ সংখ্যা কত, +1। এরপর রয়েছে ক্রোমিয়ামের মান কিন্তু আমার কাছে নেই, এটাই বের করতে হবে। এবং রয়েছে অক্সিজেনের সাধারণ জারণ সংখ্যা -2। তো এখানে আমরা প্রথমে লিখে নিব যে আমরা জানি, আমরা কি জানি, এই যে যৌগের জারণ সংখ্যার যোগফল 0, এটাই তো জানি, তাই না। আচ্ছা এখন আগে দেখি, পটাশিয়ামের জারণ মান হচ্ছে +1, আর পটাশিয়াম এই যৌগে আছে 2টা, তাহলে হবে কি +1 × 2, এইটা গেল। তারপরে ক্রোমিয়াম রয়েছে, এখন আমি দিব প্লাস। ক্রোমিয়াম এখানে আমার কয়টা আছে বলো তো, 2টা আছে, আর আমি জারণ সংখ্যা ধরেছি x, তাহলে এখানে আমি লিখব 2x। এখানে কিন্তু x লেখা যাবে না, এখানে লিখতে হবে 2x, কারণ আমার এই যৌগে ক্রোমিয়াম আছে 2টা। তারপরে রয়েছে অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -2, আর এখানে আমার এই যৌগের মধ্যে অক্সিজেন রয়েছে 7টা, তাহলে হবে কি 7 সমান 0। তাহলে এখন যদি আমি এটা করতে যাই, +1 × 2 মানে 2 +2x, আর এখানে হয় কি 7 × 14, আর প্লাস মাইনাসে মাইনাস, তাহলে হচ্ছে 14। এবারে আমি 2x রেখে বাকি সবগুলাকে ওই পাশে পাঠাই দেই, -14 ওই পাশে গেলে +14,
+2 এ পাশে আসলে -2, x রাখি আর এখানে কি থাকে 12/2, মানে এই 2টাকে এই পাশে নিয়ে আসলাম, গুণ ছিল ভাগ হয়ে গেছে, তাহলে x এর মান কি দাঁড়ালো 6, কি 6 +6, তাহলে ক্রোমিয়ামের জারণ সংখ্যা এখানে কি আসলো +6। এখানেও যদি তোমরা এই +6 এখানে বসাও দেখবে যে এটার মানও 0ই আসবে, মানে তিনটার যোগফল 0ই আসে। সো তোমার মেইন কাজ হচ্ছে তুমি বাকি দুইটার জারণ সংখ্যা জানলে 3 নম্বরের জারণ সংখ্যা একদম ইজিলি বের করে ফেলতে পারবে। তার জন্য প্রথমে আপু যেই চার্ট দেখিয়েছি চার্টটা অবশ্যই ভালো করে মুখস্থ করে ফেলার চেষ্টা করবে। এতক্ষণ তো আমরা যৌগের দেখলাম, এখন আমরা একটা যৌগ মূলকের জারণ সংখ্যা বের করতে যাই। একটা জিনিস মাথায় রাখবে, যৌগ মূলকের ক্ষেত্রে কিন্তু চার্জ উপরের দিকে থাকে, সো এই ক্ষেত্রে আমাদের একটা ভিন্ন নিয়ম রয়েছে। এখানেও তোমরা লিখে নিবে যে মনে করি আমি জারণ সংখ্যা ম্যাঙ্গানিজের হচ্ছে x, আমি আর সম্পূর্ণ কথা লিখলাম না, তোমরা লিখে দিবে যে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা আমি ধরে নিলাম x, আর অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -2। এখন ম্যাঙ্গানিজ মানে হচ্ছে এখানে কয়টা আছে, একটাই আছে, x প্লাস অক্সিজেন মানে হচ্ছে -2, অক্সিজেন আছে কয়টা, 4টা, তাহলে 4 সমান, এই যে এখানে মেইন কাজ আমরা এতক্ষণ কি করে আসছি, সমানের পরে 0 দিয়েছি, কিন্তু যৌগমূলকের ক্ষেত্রে আমরা এখানে 0 না দিয়ে চার্জ যেই কয়টা থাকে তা বসিয়ে দিব। এখানে মাইনাস, শুধু মাইনাস দেওয়া, তার মানে এখানে রয়েছে -1, এখানে যদি -2 থাকতো তাহলে আমি এখানে -2 দিতাম, এখানে যদি -3 থাকতো তাহলে আমি সমানের বদলে -3 দিতাম, কিন্তু যেহেতু এখানে আমার শুধু মাইনাস আছে তার মানে এটা -1 বোঝায়। তাইলে যৌগমূলকের ক্ষেত্রে সমানের পরে চার্জ যেই কয়টা থাকবে আমি শূন্যর বদলে ওইটা দিব, এইটা একটু মাথায় গেঁথে নাও, ঠিক আছে। তাহলে এখন আসো x প্লাস, এখানে তাহলে কি থাকছে -2 × 4, তার মানে কি থাকে -8 সমান -1। এখন এইখানে এটা কি থাকে, তাইলে প্লাস মাইনাসে মাইনাস, x - 8 সমান -1, তাহলে এখানে থাকে x সমান -1, মাইনাসটা এই পাশে চলে আসলে +8, তাহলে আমার x এর মান হচ্ছে +7, তাহলে এখানে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কত, +7। আশা করছি বুঝতে পেরেছো, একদম ইজি না বলো। আচ্ছা, যৌগমূলক একটা দেখলাম, আরেকটা যৌগমূলকের জারণ সংখ্যা বের করা দেখি। এখানে কি রয়েছে, সালফেট আয়ন রয়েছে, আর এখানে 2- দেওয়া আছে, তো এই ক্ষেত্রে আমার অক্সিজেনের জারণ মান হচ্ছে -2, সালফারেরটা আমার বের করতে হবে। তো ওই যে আগের মতন মনে করি সালফারের জারণ সংখ্যা হচ্ছে x। এখন লিখবো কি, যে আমরা কি জানি সালফার হচ্ছে x ধরে নিয়েছি, আর অক্সিজেন হচ্ছে -2 × 4 সমান কি দিব, 0 দিব না, 0 কিন্তু দিব না, দিব হচ্ছে -2, চার্জ যেটা আছে এটা সমানের পরে বসিয়ে দিব, তাহলে এখানে কি থাকে x, আর এখানে থাকে -8, তো প্লাস মাইনাসে -8 সমান -2। এখন এই x সমান -8 ওই পাশে চলে গেলে হয়ে যায় কি +8, তাহলে x এর মান কি দাঁড়ালো +6, তাহলে সালফারের জারণ সংখ্যা কি আসলো +6। তাহলে দেখেছো কত ইজি জারণ সংখ্যা নির্ণয় করা। আশা করছি জারণ সংখ্যা নির্ণয় নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না, খুব ঝটপট তোমরা জারণ সংখ্যা বের করে ফেলতে পারবে। এখন আমি তোমাদেরকে কিছু হোমওয়ার্ক দেই যেগুলো তোমরা বাসায় করে ফেলবে। ফার্স্টেই দিচ্ছি হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট অর্থাৎ KMnO4, এরপর রয়েছে HClO4, এগুলো একটু বাসায় প্র্যাকটিস করবে, ঠিক আছে। আর প্র্যাকটিস করে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে তোমাদের জারণ মান কত এসেছে। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ক্ষেত্রে ম্যাঙ্গানিজেরটা বের করবে, আর পারক্লোরিক অ্যাসিডের ক্ষেত্রে ক্লোরিনের জারণ মান বের করবে, ঠিক আছে। সো এই তো তোমাদের হোমওয়ার্কও দিয়ে দিলাম, আর আমি কালকে তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাবো, তা হচ্ছে জারণ বিজারণ যুগপৎ বিক্রিয়া বা যুগপৎ ভাবে ঘটে, এই একটা প্রশ্ন তোমাদের সকল বোর্ডে থাকবেই থাকবে, এটা আমি একদম শিওর দিয়ে বলতে পারি। সো এইটার ভিডিও কালকে তোমাদেরকে দেওয়া হবে। আজকের ভিডিওটা তোমরা সম্পূর্ণ ভালো করে দেখো, কালকের ভিডিওতে জারণ বিজারণ যুগপৎ বিক্রিয়া খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লেগে থাকে বন্ধুদের কাছে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দাও। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।